শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মোবাইল বা ট্যাব কেনার দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। তোমরা খুব তাড়াতাড়ি এই সপ্তাহের মধ্যেই মোবাইল বা ট্যাব কেনার টাকা পেয়ে যাবে। এই মোবাইল বা ট্যাব কেনা সম্পর্কিত একটি খবর অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে। এই নিউজ পোর্টালে তোমাদের ট্যাব বা মোবাইল কেনার তথ্য সম্পর্কিত কি তথ্য দেওয়া হয়েছে, চলো তা আমরা দেখে নিই। এবারের শিক্ষক দিবসেও রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল ফোন কেনার অর্থ দেবে রাজ্য সরকার। 2020 সালে করোনা ভাইরাসের সংক্রমণের সময় যে লকডাউন হয়েছিল, তাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার পথ সুগম করতে তাদের ট্যাব বা মোবাইল কেনার জন্য অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে করোনা পরিস্থিতি কাটলেও রাজ্য সরকারের তরফে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের এই সুবিধা দেওয়া চালু রাখা হয়েছে। নবান্ন সূত্রের খবর, 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে কলকাতায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটি অনুষ্ঠান হবে, যেখানে তিনি প্রতীকীভাবে ছাত্রছাত্রীদের এই অর্থ তুলে দেবেন। আর ওই দিনই রাজ্য সরকার 16 লক্ষ অ্যাকাউন্টে ট্যাব কিংবা মোবাইল কেনার অর্থ বাবদ 10,000 টাকা করে পাঠাবে। শিক্ষক দিবসের দিন পশ্চিমবঙ্গ সরকার 16 লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব বা মোবাইল দিতে উদ্যোগী হয়েছে। এই উদ্যোগটি মূলত 2023-24 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য ট্যাব দেওয়ার প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় সরবরাহ করে তোলা। এই ট্যাব বিতরণ কর্মসূচি মূলত উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই অর্থ দেওয়া হচ্ছে। এর মধ্যে সরকারি এবং সরকার পোষিত স্কুলের ছাত্রছাত্রীরাও অন্তর্ভুক্ত। পাশাপাশি মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই সুবিধা দেওয়া হচ্ছে। শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, বর্তমান প্রজন্মকে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে চান মুখ্যমন্ত্রী। তাই তিনি রাজ্য সরকারের তরফে এই উদ্যোগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষার ডিজিটালকরণে জোর দিচ্ছে সরকার, তাই মোবাইল এবং ট্যাবলেটের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার চেষ্টা করেছে। সরকারের উদ্দেশ্য, ডিজিটাল শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা উন্নত মানের শিক্ষা পাবে এবং তাদের দক্ষতা বাড়বে। এই প্রযুক্তিতে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস এবং শিক্ষামূলক অ্যাপের ব্যবহারের জন্য বিশেষ উপযোগী করা হয়েছে। তাছাড়া ই-বুক এবং অন্যান্য ডিজিটাল শিক্ষার সামগ্রী সহজেই এই প্রযুক্তির মাধ্যমে পাওয়া যাবে। ফলে শিক্ষার্থীরা সহজে শিক্ষামূলক তথ্য সংগ্রহ করতে পারবে এবং তারা প্রযুক্তিগত জ্ঞানে সমৃদ্ধ হবে। তাই রাজ্য সরকারের তরফে এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে তরুণের প্রকল্প, তরুণের স্বপ্ন প্রকল্প। তো তোমরা জানলে যে তোমাদের ট্যাব বা মোবাইল কেনার অর্থ রাজ্য সরকার 5ই সেপ্টেম্বর ঘোষণা করেছে। খুব শীঘ্রই তোমরা সেই টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।